হ্যালো, দেখা যাচ্ছে আমায়? এই যে আমাদের ছাদের ট্যাঙ্কির কাছে একটু বসে আছি, তো ভাবলাম কিছু কথা শেয়ার করি। তো অনেক দিন ব্লগ শেয়ার করা হয় না, তো নিজের কিছু পারিবারিক সমস্যা আর কিছু নিজেরও কিছু মানে শারীরিক সমস্যার জন্য ব্লগ শেয়ার করা হয়নি। আমার মা মাঝখানে অনেক দিন অসুস্থ ছিল, যার জন্য অনেকটা দিন আমার গ্যাপ পড়ে গেছে, প্রায় বছর খানিক। তো এখন ভাবলাম যে এবার থেকে একটু ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কি বলেন? বহুদিন এনাদেরকে দেখানো হয় না, তাই একটু দেখাচ্ছি। আমি একটু ছাদে রোদ পোয়াতে এসেছি। ভীষণ ঠান্ডা আজকে। আমাদের সাউথ ক্যালকাটাতেও প্রচুর ঠান্ডা পড়েছে, ভাবা যাচ্ছে না এত ঠান্ডা। আমি মনে হয় আগে কখনো দেখিনি এতটা ঠান্ডা আমাদের এখানে। চলো সবাইকে একটু ঘুরে দেখাই। অনেক নতুন সংযোজন হয়েছে আমাদের ছাদে। জামা কাপড় মেলা আছে একটু ইগনোর। জাকুন্দের গাছ, ফ্রেশ গাঁদা। অনেক অনেক নতুন গাছ লাগানো হয়েছে। আমি বহুদিন ব্লগ করিনি, তাই দেখানো হয়নি। প্রচুর আমাদের ছাদে নীলকণ্ঠ গাছ আছে, সব আমার মায়ের শখের গাছ। শখটা ফার্স্ট আমি করি, আমার মা সেগুলো পূরণ করে। এই যে আমি একটু রোদে দাঁড়িয়ে আছি। দেখা যাচ্ছে আমাকে? বোঝা যাচ্ছে? ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আমার শীতকাল জাস্ট সহ্য হয় না, শ্বাসের সমস্যা আছে তো, এটা আরো শীতকালে বেশি দেখা যায়। কিন্তু শীতকাল আমার একদম সহ্য হয় না। শীতকাল আর শীতের কোনো জায়গা আমার একদম সহ্য হয় না। সেই কলকাতাতেই এবার এত ঠান্ডা পড়লো। মা এখন খাওয়াচ্ছে মেয়েকে, আর তিনি এখন মোবাইল দেখছেন। মা ঠান্ডা কেমন মা? খুব ঠান্ডা। কিরকম মনে হচ্ছে? কলকাতায় পড়েছে আগে এরকম ঠান্ডা? হ্যাঁ, আগে তো পড়তো এরকমই ঠান্ডা, মাঝে তো বন্ধ হয়ে গেল। এবার কাশ্মীরকে কলি লাগছে ঠান্ডা। অনেকে বলছে কলকাতাকে এখন নর্থ বেঙ্গলের মতন ফিল হচ্ছে, কিন্তু না, নর্থ বেঙ্গলের মতন ফিল হচ্ছে না। এই কারণেই বলছি যে আমি নর্থ বেঙ্গলে বহু বছর ছিলাম। আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে আমার বিয়ের পরপরই চলে গিয়েছিলাম নর্থ বেঙ্গলে কোনো একটা জায়গায়। তো সেখানে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। মানে পাশাপাশি দুজন যদি বসে থাকে তাদেরকে দেখা যায় না, ওই রকম ঠান্ডায় আমি ছিলাম বেশ কয়েক বছর, 3 বছর 4 বছর প্রায় ছিলাম। তারপরে তো কলকাতায় চলে এলাম, শ্বশুর বাড়িতে যাইনি, তারপরে আর যাওয়া হয়নি। তারপরে আমি এখানেই থাকি, এটা আমার বাবারই বাড়ি। তো এটা নর্থ বেঙ্গলের ঠান্ডা নয়, তবে হ্যাঁ কলকাতার তুলনায় এখানে এটা প্রচুর ঠান্ডা। এখানে কলকাতার তুলনায় এবারটা প্রচুর ঠান্ডা পড়েছে। তো জানি না বেশ কয়েক বছর, মানে আমার মনে নেই লাস্ট এইরকম ঠান্ডা কবে পড়েছিল কলকাতায়। তবে এখন খুব ঠান্ডা পড়েছে, বোধহয় নিউ ইয়ারটা এত সুন্দর ওয়েদারই কাটাতে হবে। যদিও ঠান্ডা আমার কোনোদিনই ভালো লাগে না। ওই যে ওইদিকে দেখা যাচ্ছে আমার বাবা আর মায়ের ছবি,
দেখা বোধহয় যাচ্ছে না, একটু দেখাতে পারলাম। বাবা কেমন ঠান্ডা বাবা? ভালো ঠান্ডা। খুব ঠান্ডা পড়েছে না বাবা? কতটা ঠান্ডা পড়েছে বাবা? এতটা? ও, তোমার স্নান হয়ে গেছে? বলে দাও তো সবাইকে। আমার গাইস আমার সব স্নান হয়ে গেছে, মাম্মারও স্নান হয়েছে, সবার স্নান হয়ে সবার গেছে। স্নান হয়ে গেছে তাই না বাবা? একটার কারণ বাকি নেই আমাদের কাছে। একটা কারোরও বাকি নেই? না, ঠিক আছে। এখন তুমি কি করবে? আমি ভাত খাবো। ভাত খাবে? কি দিয়ে ভাত খাবে? নিজেও জানি না। জানো না? আচ্ছা ঠিক আছে, যাও খেয়ে আসো, যাও। বাই টাটা বাই বাই বাই। আর নেক্সট টাইম কি কাটছো তুমি? আমি ক্রিসমাস কেক। ক্রিসমাস কেক কাটছো? ও, কাটতে পারছো না তো, শক্ত তো। পারছো? হ্যাঁ, কাকে দেবে তুমি কেকটা? আমি সবাইকে শেয়ার করে দেব। সবাইকে শেয়ার করে। দেখো হাতটা কেটো না। ঠিক আছে। ওভাবে কেউ কেক কাটে? আস্তে আস্তে হাত কেটে যাবে বাবা। আস্তে। বাচ্চা নেই আর বলতে হবে না। বলতে হবে না, হাতটা কেটে দেবে বাবা। আস্তে আস্তে আস্তে। ওইভাবে ধরে না চাকুটা বাবা, ঠিক করে ধরো। তারা হয়ে যাক, নিজেও হতেই ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য দেরি। আরে ডান হাতে হলো না বা হাতে? গপুকে অনেকদিন দেখানো হয়নি। এর মধ্যে আমাদের বাড়িতে একটা কাণ্ড ঘটে গেছে। এই 2-3 দিন হলো গোপালের উপর বাঁশি হারিয়ে গেছে। কিভাবে হারালো, কি হলো না হলো কেউ জানি না। তাই মনের দুঃখে একটা কেনা বাঁশি এনে দিয়েছি। রূপোর বাঁশি গোপালের হারিয়ে গেছে, ভাবা যায়? যে আমাদের বাড়ির মা মনসা। এই যে আজকে আমাদের লাঞ্চ মেনু ভাত, এটা পালং শাক তাই না মা? পালং শাক, আর এটা হচ্ছে ওই শিম আলু দিয়ে মাখা না মা? আমার খুব ভালো লাগে, সেদ্ধ পক্ক মাখা খেতে আমার খুব ভালো লাগে, এটা আমার ভীষণ কমফর্ট ফুড। এটা সয়াবিনের তরকারি, ওটা লোটে মাছ, ওটা কাতলা মাছ। এই সিম্পল মেনু। আর যদি জিজ্ঞাসা করো আমি কি খেতে ভালোবাসি, তাহলে আমি ভীষণ মাটন খেতে ভালোবাসি। আমাকে প্রতিদিন মাটন দিলেও আমি খেয়ে নেব। আমি আর মেয়ে এখন শুয়ে পড়েছি, দুপুরের একটু ন্যাপ নিতে। ঠান্ডা কেমন লাগছে বাবা? ভালো লাগছে। ঠান্ডার জন্য পুরো ঠান্ডা। পুরো ঠান্ডা? উফ, কার কার এমন লাগে খেয়ে দিয়ে উঠলে আরো বেশি ঠান্ডা লাগে? আমার তো অনেক বেশি ঠান্ডা লাগে খেয়ে দিয়ে উঠলে। উফ, আমি তো এর তো ঠান্ডা লাগবেই, কারণ আমি ঠান্ডা থেকে হয়েছিল। ঠান্ডা থেকে হয়েছিলাম মানে? মানে বরফ থেকে হয়েছে। আমি বরফ থেকে হয়েছি? আচ্ছা ঠিক আছে। আর তুই কিসের থেকে হয়েছিস? আমি গরমের থেকে হয়েছি, চলবো একটু বেশি ঠান্ডা লাগে। ও আচ্ছা আচ্ছা, তাই হোক তাই হোক।
এখন সন্ধেবেলা আমার মেয়ের ম্যাম এসেছে পড়াতে, তো ম্যামকে 1 কাপ চা দিলাম আর আমিও 1 কাপ চা করে নিলাম। দেখতেই পেলে তোমরা যে 2টো চা করলাম আমি, মানে 2 কাপ চা করলাম। আমার মা চা খায় না সন্ধেবেলা, যার জন্য মাকেও করে দেওয়া হয়নি। তো এবার চাটা খেয়ে একটু বেরোবো, এই চাটা খেয়ে একটু বেরোবো, মানে টুকটাক জিনিস আনতে হবে। মেনলি আমার মেয়ের কিছু জিনিস আনতে হবে, আমার মেয়ের ওই কিছু ওই স্কুলের জিনিস আনতে হবে। আর ভাবছি মেয়েকে একটা থার্মাল কিনে দেবো। ওর তো স্কুল এই খুলে যাবে 9 তারিখ থেকে, 9 জানুয়ারি থেকে স্কুল খুলে যাবে। এই যদি ঠান্ডা পড়ে তো সোয়েটারের নিচে, মানে সোয়েটারের নিচে তো জামা থাকে, স্কুল ড্রেসটা থাকে, তার নিচে থার্মাল পরিয়ে নিতে হবে, নাহলে ওর তো মর্নিং স্কুল। তাহলে পরে আমার নিয়ে যেতে প্রবলেম হবে না, মানে ওর ঠান্ডা লাগবে না। ওর ভীষণ ঠান্ডার ধাঁচ, মানে ও শ্বাসকষ্টে খুব কষ্ট পায়, এতটাই ওর নিজের ঠান্ডার ধাঁচ। আপনারা দেখতে পেলেন যে একটা চায়ে আমি চিনি দিলাম, আর একটা চায়ে আমি, ওইটা হলো জ্যাগরি পাউডার, গুড়ের পাউডার ছিল, তো ওইটা দিলাম। তো মেনলি দুধ চাটা না আমি চিনি ছাড়া খেতে পারি না। এমনি যদি র চা খাই ওইটা চিনি ছাড়াই খাই, কারণ চিনি আমি ছেড়ে দিয়েছি বহু আগে, মানে 2015-তে চিনি ছেড়ে দিয়েছি। কারণ 2015-তে আমার বাবার ডিটেক্ট হয় কিডনির প্রবলেম, আর মায়েরও ওই সময় ডিটেক্ট হয়, মানে হালকা ওই ডায়াবেটিস মতন মায়ের তখন ডিটেক্ট হয়েছিল। তো দ্যাট টাইমে তো এবার দুজনকেই চিনি ছাড়া চা করে দিতে দিতে আমার হয়েছিল কি, আবার নিজেরটাই চিনি মিশিয়ে খাবো। আমার ওই কুড়েমির থেকে ওই চিনিটা ছাড়া তখনই হয়ে গেছে। এইবারে কি হয়েছে, এবার মানে আর কোনোদিনই আমি চায়ে চিনিটা খেতে পারি না। চায়ে চিনি খেলে আমার ভীষণ গা গোলায়, কিন্তু দুধ চায়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, কারণ দুধ চা একটু চিনি ছাড়া ভালো লাগে না। তো ওটার মানে কি বলবো, ওটার অল্টারনেটিভ হিসেবে আমি একটু জ্যাগরি পাউডার দিই, তাও খুবই অল্প। ওই জ্যাগরি মানে জাস্ট একটু আর কি, ওই একেবারে যেন ওই ফিকে না লাগে, যার জন্য ওই মিল্ক টিতে একটু জ্যাগরি পাউডার দিয়ে একটু খাই, এই যা। তো আজকে আর ভ্লগটাকে আর লেন্দি করব না, কারণ আজকে একটু বেরোবো, বললাম যেরকম, যে কয়েকটা জিনিস কিনতে হবে। ওর থার্মাল একটা কিনবো, মেয়ের থার্মাল একটা কিনবো, আর সঙ্গে কিছু ঘরেরও কিছু জিনিস টুকটাক কিনতে হবে, যার জন্য আর আমি বেশি রাত করব না, কারণ ঠান্ডাটা আরও বেশি পড়বে বেশি রাত হলে। তো আর কি বলবো, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে একটু বেশি যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কেমন লাগছে, কোন জায়গাটা ঠিক রেকটিফাই করা উচিত। তাহলে আজকের মতন আসি।